হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো কালকের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে আমরা পরের দিন সকাল সকালে প্রথমে পুজো দিতে যাব। সো যেমন ভাবনা তেমন কাজ। আমরা সকাল সকালেই স্নান রেডি হয়ে আমার বর, আমি আর আমার দাদা মিলে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। তোমরা ভিডিওর শুরুতেই দেখলে যে আমরা একটা মন্দিরে ঢুকেছি। এটা শ্যামা কালী মায়ের মন্দির। গোয়ালপাড়াতে শৈলমারি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই এই মন্দিরটা আছে। তোমরা যে যে গোয়ালপাড়া বা গোয়ালপাড়ার আশেপাশের জায়গাতে থাকো, তোমরা তো নিশ্চয়ই জানো এই মন্দিরটা কোথায় আছে। আমরা বাড়ির থেকে বের হয়েই প্রথমে বাজারে গিয়েছিলাম। বাজার যেয়ে পুজোর যা যা জিনিস লাগে সব কিছু কিনে নিয়েছিলাম। তারপরে ওখানে ট্রান্সপোর্ট থেকে গাড়ি নিয়ে আমরা মন্দিরে এসেছি। আসার পরেই দেখি মন্দিরটা অনেক সুন্দর। ঢুকেই মনে সেই শান্তি একটা অনুভব হয়েছে। তারপর দাদাভাই আমাকে বলল যে প্লাস্টিকে সব কিছু ফল, ঠাকুরের জিনিস সব আছে, তুই একটা একটা করে বের করে গুছা। তো আমি যেমন গুছানোর জন্য ভিতরে ঢুকেছি, যেয়ে দেখি ওখানে ঠাকুরের পূজার জন্য পাত্র রাখা আছে। ওই পাত্রতেই সবাই নিয়ে নিয়ে পুজো দেয়, তারপর ধুয়ে আবার রেখে দিয়ে যায়। তারপরে আমি যেমন দেখলে আমি ফল সব ধুয়ে নিয়ে আসলাম ভালোভাবে। আনার পরে থালার মধ্যে সব কিছু একটা একটা করে গুছাচ্ছি। ফল আনা হয়েছিল, মিষ্টি আনা হয়েছিল, সিঁদুর, আলতা, যাবতীয় যা যা পূজার জিনিস লাগে সব কিছুই আনা হয়েছিল। আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। যখন আমি সব কিছু গুছাচ্ছিলাম তখন দাদাভাই আমাকে বলল এখানে প্রদীপ ধরানো হয়। আমরা তো প্রদীপ আনিনি, তার জন্য দাদাভাই বলল ও কোনো ব্যাপার না, পাশেই প্রদীপের দোকান আছে। তখন দাদাভাইকে বললাম তাহলে তুমি যেয়ে ওখান থেকে প্রদীপগুলো নিয়ে আসো। তারপর দাদাভাই প্রদীপ নেওয়ার জন্য গেল, আর আমার বরমশাই আমার ভিডিও করে দিচ্ছিল। তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর আমি বরকে বললাম তুমি এখানে দাঁড়াও, আমি যে পাত্রতে ধুয়েছিলাম ফল ওই পাত্র জলটা ফেলে দিয়ে আসি। ওখানে অনেক পাখি ছিল, তো পাখি সব সময় ওখানে আসছিল, তার জন্য আমি বললাম তুমি এখানে দাঁড়াও, আমি এদিকের ভিডিওটা করে দিচ্ছি। তখন বর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই যে ভিডিওটা করছি। এই যে আমার থালাটা যেটার মধ্যে আমি সব সাজিয়েছি, আর এই যে আমার বর ওখানে দেখছে। দেখো, আমার দেখতে দেখতেই আমার দাদাভাই প্রদীপ নিয়ে চলে আসছে। দাদাভাই এসেই বলছে তোরা কি পা ধুয়েছিস? আমরা বলেছি হ্যাঁ। আমার বর হয়তো ধোয়নি, আমি ধুয়েছিলাম যখন ফল ধুতে গিয়েছিলাম। তখন আমি বললাম যে আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা দুজন যেয়ে ভালো করে হাত পা ধুয়ে আসো। তারপর আমি ওখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আর ওরা পা ধুয়ে হাত ধুয়ে আসলো। তারপর আমি দাদাভাইকে বললাম আমার কয়টা ফটো উঠিয়ে দাও তো। তো দাদাভাই আমার ফটো উঠাচ্ছে, আর আমার বর দাদাভাইকে বলছে এই যে দাদার বোনের ফটো তোলা শুরু হয়েছে। এই বলেই আমরা হাসাহাসি করছিলাম। তারপর বললাম চলো যাই ভিতরে। তারপর যখন ভিতরে যেতে নিয়েছিলাম দাদাভাই বলল প্রথমে বলে আগে প্রদীপগুলো ধরাতে লাগে বাইরে। আমরা তো জানি না, আমরা তো নতুন আসছি। তো দাদাভাই যেরকম যেরকম করে বলে দিয়েছে আমরা তেমন করেই পুজোটা দিয়েছি। তো আমি আর আমার বর মিলে এই যে প্রথমে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি। ওই যে দাদাভাই প্রদীপগুলো নিয়ে আসলো। তো দাদাভাই কয়টা প্রদীপ ধরাবে, আমরা কয়টা প্রদীপ ধরাবো। তো দাদাভাই বললো তোরা আগে প্রদীপগুলো ধরা, আমি ভিডিওটা করে দিচ্ছি। তো আমি আর আমার বর মিলে প্রদীপগুলো ধরাচ্ছি। ধরাতে নিয়ে আরেক কাণ্ড, এদিকে এত হাওয়া চলছে এত হাওয়া চলছে, প্রদীপগুলো ধরতেই চাচ্ছে না। একদিকে প্রদীপ ধরাচ্ছি আর একদিকে নিভে যাচ্ছে, এরকম হচ্ছে। তারপরে অনেক কষ্টে দেখতে পাচ্ছ ভিডিওতে, মানে ধরতেই চাচ্ছে না। তারপর আস্তে 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 সব প্রদীপগুলো আমি আর আমার বর মিলে ধরিয়ে নিলাম। আমরা আমাদের এই স্পেশাল দিনে কিছু করি না করি সব বাড়ি প্রথমেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে প্রথমে বের হয়ে যাই আমরা পুজো দিতে। সববার যেমনি পুজো দেই এইবারও তেমন করেই আমরা পুজো দিচ্ছি। শুধু হলো আমরা একটা নতুন জায়গায় আসছি, ওই নতুন জায়গায় এসেই আমরা এবার পুজো দিচ্ছি। দুইবার যেমন আমরা বেঙ্গলে পুজো দিয়েছি, এবার আমরা আসামে পুজো দিচ্ছি আমার দাদা ভাইয়ের বাড়িতে এসে।
যে যে আসাম থেকে আমার এই ভিডিওটা দেখছে, স্পেশালি গোয়ালপাড়া বা গোয়ালপাড়ার আশেপাশে, সে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে তোমরা কে কে এই জায়গায় এই মন্দিরে গিয়েছো। তারপর আমাদের প্রদীপ লাগানো শেষ হলো, আমরা প্রণাম করে নিলাম। তারপর দাদাভাই বলল চলো যাই মন্দিরের ভিতরে। এখানে প্রদীপ ধরিয়ে তারপর আমরা মন্দিরের ভিতরে গেলাম। ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পুজো শেষ হয়েছে, কিন্তু না, পুজোটা অনেক সময় নিয়ে করানো হয়েছে। যে পুরোহিত ছিল সে অনেক ভালো ছিল। যখন আমরা পুজো দিচ্ছিলাম ওই সময়ের ভিডিওটা করা হয়নি, কেন কি আমি, আমার বর, আমার দাদা ভাইও পুজো দিচ্ছিল, তার জন্য আমরা ভিডিওটা করিনি। পুজো শেষ হওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে বের হয়ে পড়লাম। মন্দিরটা সত্যি খুব ভালো ছিল। যে যে গিয়েছো এই জায়গায় সে তো নিশ্চয়ই জানো মন্দিরটা কত একটা শান্তির জায়গা। সেই বড় একটা জায়গা ছিল, অনেক জায়গা নিয়ে এই মন্দিরটা করা হয়েছিল। তোমরা যে যে যাওনি অবশ্যই এই জায়গায় যেও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।